আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবা, এই সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আ'ইদ্দাতাশ শুহুরি 'ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয় আল্লাহ পাকের কাছে মাসের সংখ্যা হলো 12টা। ওই দিন থেকে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ পাকের কাছে মাসের সংখ্যা 12টা। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে হতে 4টা মাস সম্মানিত। সেই 4টা মাস কি? সেই 4টা মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার ব্যাখ্যা করে বলেন, সেই 4টা মাস হলো বুখারী শরীফের হাদিস 3197 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারাকা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াত যুল কাদাতি ওয়া যিল হজ্জাতি ওয়াল মুহররম ওয়া রাজাব মুযর আল্লাযী বাইয়ুমাদা ওয়া শাবান। আল্লাহ নবী বলেন, 4টা মাস সম্মানিত। সেই 4টা মাসের মধ্যে 3টা মাস লাগাতার, ধারাবাহিকভাবে 3টা মাস। আরেকটা মাস হলো পৃথক, যেটা রজব এবং শাবানের মধ্যে, যেটা শাবানের আগে এবং জুমাদার পরে, অর্থাৎ রজব মাস। তাহলে 3টা মাস লাগাতার। এর মধ্যে প্রথম মাস, যেই মাসের ভিতরে আমরা আছি, অর্থাৎ জিলকদ, এই মাস অতিক্রম করলে সামনে যেই মাসটা আসতেছে, এই মাসটা হলো জিলহজ। তাহলে আল্লাহর নবী বলেন, 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই 4টা মাসের মধ্যে 3টা মাস হলো লাগাতার, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। যেই মাসের মধ্যে আমরা আছি, এই মাসটার নাম হলো জিলকদ। এই মাসের পরে যেই মাসটা আমাদের সামনে আসতেছে, এই মাসের নাম হলো জিলহজ। এরপর আরেকটা মাস সম্মানিত, সেটা হলো মুহররম। লাগাতার